অবিশ্বাস্য হলেও সত্যি, জাদুর অথবা ম্যাজিক সুগন্ধি পাউন্ড কেক। বিশ্বাস না হলে একবার বাসায় বানিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এটা কি আসলেই কেক নাকি সুগন্ধির ম্যাজিক। হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম। মাত্র 4টি ডিম দিয়ে 2 পাউন্ড ফ্লেভারফুল ঘি পাউন্ড কেক রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এরই মধ্যে কথা বলতে বলতে আমরা মিক্সিং বোল, ছাকনা আর এর মধ্যে পৌনে 1 কাপ আলতোভাবে চেপে চেপে 2 কাপ মানে 180 গ্রাম ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার 20 গ্রাম, সাথে 2 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার 10 গ্রাম, হাফ টিস্পুন পরিমাণ 2.5 গ্রামের থেকে হয়তোবা একটু কম বেকিং সোডা, যেহেতু পাউন্ড কেক অবশ্যই বেকিং সোডা ব্যবহার করবেন স্বাদের ব্যালেন্সের জন্য। 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, যেখানে 20 গ্রাম রয়েছে। সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে চেলে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। অবশ্যই শুকনো উপকরণ সময় নিয়ে ভালোভাবে চেলে মিশিয়ে নেবেন, এতে করে বেকিং সোডা আর বেকিং পাউডার দলা পেকে থাকবে না। এবার শুকনা মিক্সিং বোল নিয়ে রুম টেম্পারেচারে থাকা বাটার নিয়েছি 1/3, যে কাপ রয়েছে মেজারমেন্ট কাপের 70 থেকে 75 গ্রাম নিয়েছি। রুম টেম্পারেচারে থাকা বাটার সেম পরিমাণ নিয়েছি। ঘি, যেহেতু ঘি পাউন্ড কেক তাই আমাদের ঘিটা অবশ্যই লাগবে। আর 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি রান্নার সয়াবিন তেল 10 ml পরিমাণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাউডার সুগার, যেটা আমি ব্লেন্ডারে গুঁড়া করেছি। যাদের কাছে ব্লেন্ডার নাই তারা চাইলে শিলপাটাই পাউডার সুগার করে নিতে পারেন। আর আমি মেজারমেন্ট কাপের ডিসপ্লেতে দেখানো অনুসারে 1 কাপ উঁচু করে 240 গ্রামের মতো নিয়েছি চিনি। আর আপনার মিষ্টির ব্যালেন্সটা পরিমাণ একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সব কিছু দিয়ে মোটামুটি 50-50 আমি বিট করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত বাটার ঘির কালারটা পরিবর্তন না হয় আর 50-50 পর্যন্ত চিনিটা মেল্ট না হয়, ততক্ষণ পর্যন্ত আমি মিশিয়ে নিয়েছি। আর মেক শিওর হতে হবে চিনিটা আমাদের সম্পূর্ণ মেল্ট হয়েছে। অন্যদিকে 235 থেকে 40 গ্রাম 4টা ডিম রুম টেম্পারেচার থাকা আগে থেকে ভেঙে এক একটা করে দেব আর এক একবার বিট করতে থাকবো। এবার দেব আসল ফ্লেভারটা, যেটা দিয়ে আমরা মাতোয়ারা হই। আর যে ফ্লেভারটা অ্যাড করলে এটা সুগন্ধির জাদুর মতো হয়, আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। আর দেখার সৌন্দর্যের জন্য কয়েক ফোঁটা দিয়ে দিলাম আমি ইয়েলো ফুড কালার। আর 1 টিস্পুন পরিমাণ 5 ml দিয়েছি আমি ঘি ফ্লেভার দিয়ে সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সি বা ঘনত্বটা ঠিক এরকম এসেছে। এর মধ্যে এইবার দিয়ে দিচ্ছি আমরা হাফ কাপ মানে 100 বা 100 ml পর্যন্ত লিকুইড ঘন দুধ, যেটা আমি জাল করে আগে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এই জায়গায় সম্পূর্ণ দুধটুকু লেগেছে, আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সি অনুযায়ী বেশি বা কম লাগতে পারে। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। যেহেতু আমরা পাউন্ড কেক তৈরি করছি তাই যে কোনোভাবে মেশালে কোনো প্রবলেম নেই। স্পঞ্জ কেকের ক্ষেত্রে অনেক সেন্সিটিভ কাজ, তাই সাবধানতা অবলম্বন করে আমাদের মেশাতে হয়। যখন বেটার উপর থেকে কিছুটা এইভাবে ফেলবেন মিক্সিং বলে বুঝে নিতে হবে আমাদের এখন পাউন্ড কেকের বেটার পারফেক্টভাবে রেডি। আর অনেকটা দেখতে কনডেন্স মিল্কের মতো হবে। খুব বেশি ভারী হলে আপনাদের কেকটা কিন্তু ভেতরে কাঁচা থাকবে, ফুলবে না, শক্ত হয়ে যাবে। এখন সেম সাইজের 2টা কেক টিন নিয়েছি, 3.5 ইঞ্চ বাই 6 ইঞ্চ 2টি টিন। তো এর মধ্যে আমি কিচেন স্কেলে দিয়ে সমানভাবে ওজন করে নিচ্ছি। হয়তোবা কয়েক গ্রাম বেশি হবে, ঢালার সময় হয়তোবা একটু বেশি কম পড়বে। তো আমি চেয়েছিলাম সেম মোল্ডের মধ্যে কেক বেক করতে, কিন্তু দেখলাম এতে করে হাইট অনেক বেশি হচ্ছে, তাই আমি আরও একটি মোল্ড চেঞ্জ করে নিয়েছি। মানে একই সাইজের যে 2টি মোল্ড ছিল সেখান থেকে একটি চেঞ্জ করে আরেকটু বড় সাইজের একটি মোল্ড নিয়েছি। নিয়ে ওজন করে সমানভাবে ঢেলে দিলাম। এরপরে টেপ করে 180 ডিগ্রি তাপমাত্রায় আমি 50 থেকে 60 মিনিট মানে 1 ঘন্টা মতো বেক করেছি গরম গরম ওভেন থেকে নামিয়ে। এই তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কেক পরিষ্কার পলিথিনে এইভাবে আমি মুড়িয়ে রেখেছি। এর আগে কিছুটা সুগার সিরাপ দিয়েছি 2 টেবিল চামচ পানি 20 ml আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি, যেখানে 10 গ্রাম রয়েছে মিক্স করে সুগার সিরাপ ব্যবহার করেছি। সমস্ত সুগার সিরাপ আমার এই কেকের মধ্যে স্যুপ হয়েছে গরম থাকা অবস্থায়, সেটা আমি অ্যাড করেছি। আর গরম গরম থাকা অবস্থায় আমি পরিষ্কার পলিথিনে মুড়িয়ে রেখে দিয়েছি। সম্পূর্ণ ঠান্ডা হয়েছে। এর মধ্যে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমাদের একেবারে ম্যাজিক সুগন্ধি ঘি পাউন্ড কেক 4টি মাত্র ডিম দিয়ে 2 পাউন্ড ঘি পাউন্ড কেক তৈরি করে নিতে পারেন টি টাইমের জন্য, অতিথি আপ্যায়নের জন্য অথবা ডেলিভারির জন্য। আশা করি রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর কেমন রেসিপি কার প্রয়োজন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।